জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যে সমস্ত মহিলারা রান্না করার পরে গ্যাসের চুলা ধুয়ে ফেলেন, আপনারা কান খোলা রেখে একটি বার শুনুন। হয়তো আপনাদের এই ছোট্ট ভুলটি আপনার পরিবারের কারোর প্রাণ কেড়ে নিতে পারে। এমন অনেক বাড়িতেই দেখা যায় যে রান্না করার পরে মহিলারা সাথে সাথে গ্যাস চুলা ধুতে শুরু করেন, কিন্তু শাস্ত্র অনুসারে এটা সঠিক নাকি ভুল, আজকের ভিডিওতে আমি এই প্রসঙ্গেই আলোচনা করব। এমনকি শাস্ত্রে এটা পর্যন্ত উল্লেখিত যে প্রত্যেকটি গৃহস্থের চুলা তার সাথে কথা বলে। হ্যাঁ, আপনারা ভুল কিছু শুনছেন না, সবই কিন্তু সঠিকই শুনছেন। আজকের এই ভিডিওতে আমি যে বিশেষ তথ্য নিয়ে এসেছি আর তা হচ্ছে গরুড় পুরাণ থেকে বর্ণিত। আমাদের সনাতন ধর্মে গরুড় পুরাণকে একটি সাধারণ গ্রন্থ হিসাবে দেখা হয় না, অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে গরুড় পুরাণকে। এই পুরাণে জীবনের সঙ্গে সম্পর্কিত ছোট্ট ছোট্ট বিষয় ও তার কার্যকলাপের বিস্তারিত জ্ঞান দেওয়া হয়েছে। প্রত্যেক বাড়ির সবচেয়ে পবিত্র এবং মুখ্য স্থান ও পবিত্রতম স্থান হলো রান্নাঘর এবং ঠাকুর ঘর। আর সেই রান্নাঘরের চুলাও আমাদের বাড়ির সুখ শান্তির উপর সরাসরি প্রভাব ফেলে, অর্থাৎ বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি বাস্তুদোষ পিতৃদোষ এই সমস্ত কিছুর সঙ্গে এটি সম্পর্কিত। এই ভিডিওতে সেই বিষয়েই আপনারা জানবেন। রান্না করার পর গ্যাস চুলা ধোয়া উচিত কিনা, কোন দিন গ্যাস চুলা ধোয়া উচিত, চুলার পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে বজায় রাখা উচিত এবং কিভাবে আমরা নিশ্চিত করব যে আমাদের গৃহের চুলা সর্বদাই পবিত্র থাকে। আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম ইউটিউব চ্যানেলে। প্রত্যেকে নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন ধর্মীয় বিষয়ক এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি সহকারে একটি বারের জন্য হলেও লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়, অথবা আপনার ইষ্ট দেবদেবীর নামটি বা লক্ষ্মী দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানানোর জন্য অনুরোধ রইল। তাহলে আসুন শুরু করি আজকের মূল আলোচনা। তবে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। শাস্ত্রে বলছে গ্যাস চুলা শুধুমাত্র একটি রান্নার বস্তু নয়, এটি পরিবারের সমৃদ্ধি স্বাস্থ্য ও মানসিক শান্তির মূল ভিত্তি। এটা হলো ঘরের অগ্নিকুণ্ডের মতো, যেখানে দেবতাদের বাস হয় বলে মনে করা হয়। সহজ কথাই বলি, রান্নাঘর এবং বিশেষ করে চুলা গৃহের সবচেয়ে পবিত্র স্থান। আর আমরা সবাই জানি গ্যাস চুলার সঙ্গে অগ্নিদেবের সরাসরি সম্পর্ক রয়েছে। গ্যাস চুলা এমন একটি স্থান যেখানে অন্ন অর্থাৎ খাদ্যদ্রব্য রান্না করা হয়। বলা হয়েছে অন্নই হচ্ছে প্রাণ, যদি প্রাণই না থাকে তাহলে এই জীবনের অর্থ কি? গরুড় পুরাণ অনুসারে বলা হয়েছে যন্ত্র অন্ন তন্ত্র লক্ষ্মী, অর্থাৎ যেখানে অন্নের সমান হয় সেখানে মা লক্ষ্মী দেবীর বাস হয়। আর চুলাই হলো সেই স্থান যেখানে অন্ন রান্না করে গোটা পরিবারের লালন পালন হয়। এই কারণে চুলা শুধুমাত্র একটি যন্ত্র নয়, এটি একটি পূজনীয় স্থান। চুলাই সেই স্থান যেখানে আমরা আমাদের গৃহের রুটি তৈরি থেকে শুরু করে যাবতীয় খাবার রান্না করি। আর রুটি বা খাবার গৃহের সদস্যদের উপর গভীর প্রভাব ফেলে। যদি চুলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ঘরে মা লক্ষ্মী দেবী স্থায়ী হন। আর চুলা যদি নোংরা ভাঙা বা কালো হয়ে যায় তাহলে ঘরে অন্যর অপবিত্রতা, রোগব্যাধি, কলহ, অর্থকষ্ট, নারীর জীবনে দুঃখ আসে। এছাড়াও গরুড় পুরাণে আরও বলা হয়েছে যে অনেক মহিলা আজও জানেন না গ্যাস বা প্রথাগত চুলার সঙ্গে অগ্নিদেবের সম্পর্ক রয়েছে।
আর অগ্নিদেব হলেন সেই দেবতা যাকে বেদে বলা হয়েছে সব দেবতার মুখ। তার মাধ্যমে যজ্ঞের অন্ন আহুতি সর্বদেবতাদের কাছে পৌঁছায়। চুলা কেন গৃহস্থের জন্য একটি যজ্ঞকুণ্ড বলে ধরা হয়? হিন্দু শাস্ত্রে, বিশেষ করে গরুর পুরাণ অনুযায়ী গ্যাস চুলা বা রান্নার চুলাকে কেবলমাত্র রান্না করার যন্ত্র হিসাবে না দেখে এটিকে গৃহস্থের যজ্ঞকুণ্ড হিসাবে গণ্য করা হয়। সেই রূপেই দেখা উচিত প্রত্যেকের। পুরাকালে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞে অন্ন অর্পণ করা হতো আগুনের মাধ্যমে। একইভাবে প্রতিবার যখন একজন গৃহিণী চুলা জ্বালান তখন তিনি নিজের অজান্তেই এক প্রকার যজ্ঞ শুরু করেন। নারী ও চুলার সম্পর্ক, চুলা এবং রান্নাঘর নারীদের খুবই কাছের স্থান। তাই নারীর ভাগ্য, স্বাস্থ্য ও মানসিক অবস্থার উপর এর গভীর প্রভাব রয়েছে। চুলা নোংরা বা ভাঙা এমন অবস্থায় ব্যবহৃত হলে নারীর জীবনে রোগ ব্যাধি, পারিবারিক অশান্তি, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরে। কলহ, অর্থের অভাব, মানসিক অশান্তি এই সমস্ত কিছুই আসতে পারে। শাস্ত্রে বলে চুলা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, অক্ষত এবং সঠিক নিয়মে ব্যবহার করা হয়। চুলা কোথায় রাখা উচিত? বাস্তুশাস্ত্র মতে সর্বোত্তম দিক হচ্ছে চুলা রাখা উচিত রান্নাঘরের দক্ষিণ পূর্ব অর্থাৎ পূর্ব কোণে বা অগ্নিকোণে। এ কোণ হচ্ছে অগ্নিদেবের স্থান। এখানে দেবতাদের বাস হয় এবং গৃহের সুখ শান্তি বজায় থাকে। রান্নার সময়ে মুখ কোন দিকে হওয়া উচিত? পূর্ব বা উত্তর দিকে মুখ করে রান্না করা উচিত। এই দিকগুলো অত্যন্তই শুভ এবং দেবতাদের দিক বলা হয়েছে এই দিকগুলোকে। এইবার আপনারা জানবেন যে সমস্ত দিকে চুলা রাখা একেবারেই উচিত নয়। পশ্চিম দিকে চুলা রাখা উচিত নয়। এতে অর্থের অপচয় হয় বেশি, টাকা ঘরে থাকে না। দক্ষিণ দিকে এতে রোগ ব্যাধি ও দুর্ঘটনা বেড়ে যায়। পূর্ব দিকে এবং ঈশান কোণে চুলা রাখলে এতে পিতৃদোষ হয় ও দেবতারা অসন্তুষ্ট হয় সেই ব্যক্তিদের উপরে এবং পারিবারিক অশান্তি বেড়ে যায়। কিভাবে চুলাকে পবিত্র রাখা যায় এবার আপনারা জানবেন। প্রতিদিন চুলা পরিষ্কার করে রাখা ভালো, তবে রান্নার পরপরই জল ঢেলে ধোয়া উচিত নয়। সপ্তাহে একদিন, বিশেষ করে শনিবার বা মঙ্গলবার পবিত্রভাবে লেপন বা ধোয়া যেতে পারে। ভাঙা কুটিল বা কালো হয়ে যাওয়া চুলাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। চুলা ও রান্নাঘরের পবিত্রতা গরুর পুরাণ ও বাস্তুশাস্ত্র অনুসারে ঈশান কোণে বা উত্তর পূর্ব দিকে চুলা রাখা উচিত নয়। এতে নেতিবাচক শক্তি, মানসিক অশান্তি ও পরিবারের সদস্যদের মধ্যে বিচ্ছেদ হয়। গৃহে অশুভ শক্তির প্রবেশ ঘটে আর ধীরে ধীরে পরিবার বা সংসার ধ্বংসের দিকে যেতে থাকে। মহিলাদের গুরুতর ও দায়িত্ব। রান্নাঘরকে নারীদের দ্বিতীয় ঘর বলা হয়। চুলার সঙ্গে নারীর ভাগ্য, স্বাস্থ্য, সম্পর্ক, সুখ শান্তি সমস্ত কিছুই জড়িত রয়েছে ওতপ্রোতভাবে। নারীরা যেন বাড়ির বা বাহিরের সবাইকে বোঝায় যে চুলা বা উনুন কোন দিকে রাখা উচিত এবং কোন দিকে রাখা উচিত নয়। চুলা রাখার সঠিক নিয়মই বা কি? শুধুমাত্র পরিষ্কার করা নয়, বরং কখন ও কিভাবে চুলা পরিষ্কার করতে হবে তা জানা অত্যন্ত জরুরি। যে সমস্ত নারীরা মন থেকে ভালোবাসা ও সততার সঙ্গে চুলাকে পবিত্রভাবে দেখে সেই গৃহে রোগ ব্যাধি কম হয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত থাকে, আর্থিক কষ্ট অর্থাৎ আর্থিক অভাব হয় না। চুলা জ্বালানোর শাস্ত্রীয় নিয়ম: সকালে সূর্য ওঠার পরেই চুলা জ্বালানো উচিত। মধ্যরাতে চুলা জ্বালানো সম্পূর্ণভাবেই নিষিদ্ধ করা হয়েছে। এমনটা করলে অগ্নিদেবকে অপমান করা হয়। তাই মাঝরাতে চুলা আপনারা জ্বালাবেন না ভুলেও। চুলা জ্বালানো উচিত নয়। আর চুলা জ্বালানোর আগে হলুদ মেশানো জল বা গোমূত্রে হাত স্পর্শ করে প্রণাম করতে বলা হয়েছে। গঙ্গা জল ছিটানোতে আরও পবিত্রতা আসে। যদি আপনি প্রতিদিন না করতে পারেন তাহলে সপ্তাহে একদিন
অন্ততপক্ষে এই নিয়মটি পালন অবশ্যই করবেন। বিশেষভাবে সাপ্তাহিক চুলা পরিষ্কার করার নিয়ম। সপ্তাহে একদিন চুলা বিশেষভাবে পরিষ্কার করুন। কাগজি লেবু ও লবণ মিশিয়ে পোড়া দাগ পরিষ্কার পরিচ্ছন্ন করুন। বিরাস বা কাপড় দিয়ে কোনো ঘেঁষা অংশ ভালো করে পরিষ্কার করুন। চুলার নিচে জমে থাকা ময়লা, তেল ও মশলা সরিয়ে ফেলুন। গ্যাসও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, কারণ সেখানে ময়লা আবর্জনা জমে বাস্তু দোষ সৃষ্টি করে। শরীর ও মনে পবিত্রতা, কিন্তু বিনা স্নানে অর্থাৎ স্নান না করে চুলা স্পর্শ করা বা রান্না করাকে নিষিদ্ধ করা হয়েছে। অনেক আধুনিক মহিলারা বা শহরের নারীরা এমন আছেন যে স্নান না করে শুরু করেন রান্না। এটা ধর্মীয়ভাবে সম্পূর্ণই ভুল বলা হয়েছে এবং অপবিত্রতা তৈরি করে। এর ফলে রান্নাঘরে প্রবেশের আগে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্তই জরুরি। রান্নাঘরের পবিত্রতা ও গ্যাস চুলার শুদ্ধ ব্যবহার করা অবশ্যই উচিত। গরুর পুরাণ ও বাস্তুশাস্ত্র অনুসারে স্নান না করে রান্না করা কেন ভুল? যখন মহিলারা স্নান না করে রান্নাঘরে প্রবেশ করেন বা চুলা স্পর্শ করেন, তখন রান্নাঘরের শক্তি বা পরিবেশ অপবিত্র হয়ে যায়। এতে তৈরি হওয়া খাবারে দোষ লাগে, রান্নাঘরের ডিব্বা ফাঁকা পড়ে থাকে, খাদ্যের ক্ষতি হয় আর আর্থিক ক্ষতিও হয়। রাতে গ্যাস চুলা অপরিষ্কার রাখা নিষিদ্ধ কেন? অনেক মহিলাদের অভ্যাস থাকে রাতে রান্নার পরে চুলা অপরিষ্কার করে রেখে দেন তারা। একদমই ভুলবেন না আপনারা। চুলায় মা লক্ষ্মী দেবী এবং দেবী অন্নপূর্ণা অবস্থান করে। মা লক্ষ্মী দেবী হচ্ছেন অর্থ ও সম্পদের দেবী, আর মা অন্নপূর্ণা হচ্ছেন অন্ন ও খাদ্যের দেবী। তাই চুলা রাতে অপরিষ্কার করে রেখে দিলে রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, সংসারে অশান্তি, অর্থের হানি, দুর্ভাগ্য এ সমস্ত আসবেই। আধুনিক মহিলাদের সমস্যা, কেউ বা চাকুরি করে সময়ই পায় না, কেউ গৃহকর্মে অনাগ্রহী, তাই চুলা মাসের পর মাস ধোয় না তারা। এর ফলে বাস্তুদোষ ও পরিবারে নেতিবাচক পরিবেশের জন্ম নেয়। কি কি জিনিস চুলার পাশে রাখা আমাদের একেবারেই উচিত নয়? ভাঙা পাত্র, জলপাত্র বা ডিব্বা, ভাতের হাঁড়ি ধরা নেতা, চুলার উপরে অন্য কিছু যেমন বাসনপত্র, কোনো থালা বাসন, কোনো এঁটো হাঁড়ি কড়াই, বক্স বা বিভিন্ন পাত্র রাখলে তাতে শক্তির প্রবাহ বন্ধ হয়, কাজে বাধা, দেরি ও চিন্তা ভাবনার তৈরি হয়। চুলার পাশে অপরিষ্কার বাসনপত্র রাখা একেবারেই নিষিদ্ধ। এমনটি করার ফলে পবিত্র স্থানে অশুদ্ধি ও অশুভ অমঙ্গল ডেকে আনে। চুলার সঙ্গে কিছু আধ্যাত্মিক রীতি। দিনে একবার চুলা জ্বালানোর সময় বলুন গায়ত্রী মন্ত্র বা ওম অগ্নায় নমঃ। এতে কি হয়? চুলা পবিত্র হয় এবং তার আগুন শুদ্ধ ও আশীর্বাদ পূর্ণ হয়। নতুন চুলা আনলে কি করতে হয়? চুলার উপরে স্বস্তিক চিহ্ন আঁকুন। কঙ্কু, গুলাল, হলুদ, চিরা, অক্ষত অর্পণ করুন। একটা ভক্তিপূর্ণ প্রণাম অর্পণ করে তারপরে চুলার ব্যবহার করা শুরু করুন। রান্নার আগে স্মরণ করুন মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর নাম নিয়ে চুলা জ্বালান আপনি। রান্নাঘরের যদি মন্দির থাকে তা খুবই ভালো, আর যদি না থাকে তবে আপনি রান্নাঘরে অন্ততপক্ষে গণেশ ঠাকুরের বা মা লক্ষ্মী দেবীর একটা ফটো অন্ততপক্ষে রাখুন। সাপ্তাহিক চুলা পরিষ্কারের নিয়ম। সপ্তাহে অন্ততপক্ষে একদিন লেবু ও লবণ মিশিয়ে পোড়া দাগ পরিষ্কার করুন। গ্যাস চুলার কোণা, নিচেই ও পাইপ ভালো করে মুছুন। পরিষ্কার শেষে হলুদ চন্দনে স্বস্তিক চিহ্ন আঁকুন। এটা নতুন বউয়ের জন্য সুবৃদ্ধি, শ্রীবৃদ্ধি। নতুন বউ আসার পর চুলায় রান্না করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। কমেন্টে অবশ্যই ভক্তিতে
জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।